আল্লাহর কসম, যেই 1 বছর কাশিমপুরে ছিলাম, আরে গভীর রাতে যখন এই মুরব্বী আলেমদেরকে বলতে শুনতাম, কখনো 3টা, কখনো 3:30, কখনো 4টা, হঠাৎ করে চিৎকার শুনতাম, তাহাজ্জুদ শেষে মোনাজাতে বসে বলছে আল্লাহ। আরে এমন একটা গভীর আওয়াজ বের হতো, দিল সাক্ষ্য দিত এই ফতোয়া যার গায়ে লেগেছে, আরে ওর পতন হবেই হবে। মাছে ভাতে বাঙালি, বড় মাছ খেয়ে নেয় ছোট মাছকে। যে যত শক্তিশালী হয় দুর্বলের উপর এসে বল খাটিয়ে নিজের বীরত্ব জাহির করে। এই দেশের মধ্যে দেখবেন যতদিন দুর্বল, হায়রে দেশপ্রেম, হায়রে মুক্তিযুদ্ধের চেতনা, হায়রে স্বজন হারানোর বেদনা, ডায়লগ আর ডায়লগের শেষ নাই। কিন্তু যেই মাত্র ক্ষমতার গদিতে এসে বসে তখন আর ডায়লগ মনে থাকে না, বুলি মনে থাকে না। আর সবচাইতে বড় আফসোস লাগে, আরে হাতি হয়ে লাগতে আসে পিঁপড়ার লগে, অস্ত্র আছে, বাহিনী আছে, দলীয় গুন্ডা আছে, সব আছে, আর এসে আলেম ওলামার সঙ্গে টক্কর লাগিয়ে নিজেদের বীরত্ব জাহির করার চেষ্টা করে। পাগলরা ভাবে এই হুজুরদেরকে জেলে ভরে রাখলেই মনে হয় আগামী বাংলাদেশে শান্তিতে দেশ পরিচালনা করা যাবে। কিন্তু আমার দিল সাক্ষ্য দেয়, আমার কাছে দলিল নাই, আমার দিল সাক্ষ্য দেয় 2001-এ যে হলুদ কার্ড খেয়েছে আর 2024-এ এসে যে লাল কার্ড খেয়ে পালাতে বাধ্য হয়েছে, আমার দিল সাক্ষ্য দেয় ওলামায়ে উম্মতের শানে, ওলামায়ে উম্মতের শানে বেয়াদবি করার কারণেই ফল হয়েছে। 2000 আর 1999-তে শাইখুল হাদিস সাহেব, মুফতি আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনাদের সাথে যে বেয়াদবি করেছে, এর কারণে রব প্রথমে হলুদ কার্ড দেখিয়ে বুঝিয়েছে এখনো সময় আছে, মাথা ঠান্ডা কর, এখনো সময় আছে, ভণ্ডামি আর বেয়াদবি ছাড়। কিন্তু হলুদ কার্ডে কাজ হয় নাই, আবার বেয়াদবি শুরু করেছে। 21 সালে এসে 1400 জনের বেশি একসঙ্গে নিয়ে জেলে ভরেছে, ভেবেছে ওদের সাথে কে আছে, কে ওদেরকে রক্ষা করবে। এই লক্ষ্য আল্লাহর রাসূল সেই মক্কার জীবনে পর্যন্ত, মদিনায় না শুধু মক্কার জীবনে পর্যন্ত এতটা স্পষ্ট রেখেছিলেন। যখন এই আবু জাহাল এবং তার অন্যান্য সাঙ্গপাঙ্গরা আল্লাহ রসুলের চাচা আবু তালেবকে এসে বুঝিয়েছিল, তোমার ভাতিজাকে থামতে বলো, বিনিময়ে সে যা চায় তাই আমরা দেব। নারী চাইলে আরবের সবচাইতে সুন্দরী নারী এনে দেব, আরে সে যদি সম্পদ চায় সম্পদের পাহাড় বানিয়ে দেব, যদি ক্ষমতা চায় তাও বলে ফেলুক, তাকে দারুন নদওয়া নামক পার্লামেন্টের মেম্বার বানিয়ে নেব। আর যদি জিনে ধরে সেটাও বলুক, আমরা সবচাইতে ভালো কবিরাজ ডেকে এনে চিকিৎসা করাবো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর রাসূল তাদের এ সকল কথার পরিপ্রেক্ষিতে বলেছিলেন, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাদাল আমরা মা তারাকতুহু হাত্তা ইউযহিরাহু আল্লাহ ওয়া আহলিকা দুনাহু। আরে কিসের লোভ দেখাও, কিসের স্বপ্ন দেখাও? আমার ডান হাতে যদি আকাশে সূর্য এনে দাও, বাম হাতে যদি আকাশের চাঁদটাও এনে রাখো, তবুও তুই আদর্শ আমি ছাড়ব না, যতদিন না আল্লাহ তার জমিনে তার দিনকে করবেন জিন্দা, অথবা আমি নবী হব মুর্দা। যেটাকে আমাদের ভাষায় সহজে আমরা বলি হয়তো শরিয়ত নয়তো শাহাদাত। আমাদের শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসও কারাগার থেকে বের হয়ে ঘরে ফেরার আগেই এই হুঙ্কারটাই ছুড়েছিল, হয়তো খেলাফত নয়তো শাহাদাত। আরে জীবনের কি দাম আছে যদি আমার জীবনের বিনিময়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন জিন্দা করা না যেতে পারে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেভাবে গর্জে উঠেছিলেন, আয়ান কুসুদ্দিন ওয়ান হাই, আমি জিন্দা থাকতে ইসলামের মধ্যে এতটুকু ত্রুটি ঢুকবে এটা কিছুতেই মেনে নেওয়া যাবে না। রব্বুল আলামিন কোরআন মাজিদ আল্লাহর রাসূলকে উল্লেখ করেছেন সিরাজাম মুনিরা বলে, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। সিরাজাম মুনিরা মানে হলো এমন বাতি যেই বাতি আলো বিকিরণ করে, আলো বিতরণ করে, আলোয় চতুর্পাশকে আলোকিত করে তোলে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে লিখেছেন, রব্বুল আলামিন তাকে তো চাইলে সূর্যও বলতে পারতেন, সূর্যের আলো
বাতি আর প্রদীপের আলোর চাইতে বহুগুণ বেশি, কিন্তু রব তাকে সূর্য না বলে, চন্দ্র না বলে, তাকে বাতি বলে কেন উল্লেখ করলেন? তাও এমন বাতি যে শুধু আলো ধারণকারী না, বরং আলো বিতরণকারী। তিনি এর কারণ বলেছেন, সূর্যের আলো অনেক বেশি, সন্দেহ নাই, কিন্তু সূর্যের আলো থেকে আমরা পৃথিবীর মধ্যে বাতি জ্বালাতে পারি না, আর ওই জামানা এটা কল্পনাও করা যেত না। অপরদিক একটা বাতি দিয়ে লক্ষ কোটি বাতি যদি জ্বালানো হয়, তবুও প্রথম বাতির আলো, তার আগুন মোটেও কমে না। তো আল্লাহর রসুলকে আল্লাহ বাতি বলে উল্লেখ করেছেন, এমন বাতি যেই বাতি অন্যান্য বাতিকে করবে আলোকিত। সেই আলোয় সাহাবীরা আলোকিত হয়েছেন, তাবেঈরা আলোকিত হয়েছেন, হতে হতে আমরাও আলোকিত হয়েছি। কিয়ামত পর্যন্ত মানুষ আলোকিত হতে থাকবে। এমনকি অন্ধকার দূর করার ভিন্ন কোনো উপায় নাই। অন্ধকারকে যতই আলটিমেটাম দেন, যতই হুঙ্কার ছোড়েন, অন্ধকার যাবে না, ভাগবে না, পালাবে না। অন্ধকার দূর করার উপায় এটাই, হকের আলো জেলে দেন, অন্ধকার লেজ গুটিয়ে পালানোর জায়গা পাবে না। ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আপনি বলুন, হক এসেছে, বাতিল দূর হয়েছে। নিশ্চয়ই বাতিল দূর হওয়ারই ছিল। আজকে বাংলাদেশে যখন আপনি জুলুম দেখেন, আপনি বৈষম্য দেখেন, নির্যাতন দেখেন, নিপীড়ন দেখেন, দুর্নীতি দেখেন, খুনোখুনি দেখেন, রক্তারক্তি দেখেন, আফসোস করেন কিভাবে অন্ধকার দূর হবে, কিভাবে সমাজটা আবার আলোয় আলোকিত হবে। আরে জবাব এই আয়াতের মধ্যেই আছে। যতই অন্ধকার দূর করতে চান, যতই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে তোলেন, যতই নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে হুঙ্কার ছোড়েন, কোনোদিনও দূর হবে না যতদিন পর্যন্ত আল্লাহর দ্বীনের আলো এই সমাজের মধ্যে আলোকিত না করেন। আরে আলো জ্বালিয়ে দেন, অন্ধকার এমনি বিদায় নেবে। আলো জ্বালাবেন না, অন্ধকারকে ইনভাইট করতে হবে না, আপনা আপনি এসে শিকড় গাড়বে। সুতরাং বাংলাদেশকে যদি আলোয় আলোকিত করতে চান, পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিকে যদি আলোয় আলোকিত করতে চান, উপায় একটাই, রাস্তা একটাই, আল্লাহ নবীর শরীয়তকে, আল্লাহ নবীর আনিত দ্বীনকে, আল্লাহ নবীর খেলাফত, তার প্রতিনিধিত্বকে সমাজের মধ্যে বাস্তবায়ন করেন। ইনশাআল্লাহ এই আলো যখন জ্বলে উঠবে, বাতিল লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবেই হবে। ইসলামের প্রথম কাফেলা যখন হিজরত করে গিয়েছিল হাবাসায়, নাজাশির দেশ তথা ইথিওপিয়ায়, যাওয়ার পরে পেছনে পেছনে মক্কার কুরাইশও তাদের একদল নেতাকে, প্রতিনিধিকে পাঠিয়ে দিল, যাও এদেরকে ফিরিয়ে আনো দেশে। তারা গিয়ে নাজাশিকে বলতে শুরু করলো, বাদশাহ এরা জঙ্গি, এরা উগ্রবাদী, এরা মৌলবাদী, এরা টেরোরিস্ট, আমাদের দেশ তো বরবাদ করেছেই, এখন আপনাদের দেশে আশ্রয় দিলে এটাও বরবাদ করবে, এদেরকে ফিরিয়ে দেন আমাদের হাতে, আইনের শাসন নিশ্চিত করব, আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলব, ওয়ার ওয়ান টেরর পরিচালনা করব। তারা ভেবেছে নাজাশিকে বললে নাজাশির মন তো গলেই যাবে, কিন্তু তারা জানে না রূপকথা শুনিয়ে আর কল্পকাহিনী বলেই সবসময় সবাইকে গিলানো যায় না। আরে দেশ স্বাধীন হয়েছে তাতে কি? গতকাল পর্যন্ত দেখা গেল যে নতুন করে আবার সেই জঙ্গি নাটকের সূচনা করেছিল, দুইজনকে ধরে দাবি করেছে আবার দুইজন জঙ্গি পাওয়া গিয়েছে, আর ইসলাম বিদ্বেষীরা খুশি। আরে এতদিন তো তোমরা বলেছো জঙ্গি নাটক এটা ভুয়া, এটা সরকার পরিচালিত করে ইন্ডিয়া এবং বিভিন্ন দেশের দৃষ্টি আকর্ষণের জন্য, এখন তো প্রমাণিত হয়ে গেল এগুলো ভুয়া না, এগুলো আসলেই, কারণ এখন তো আর মিথ্যা বলবে না, ঠিকই তো বলছে, জঙ্গি গ্রেফতার হয়েছে। কিন্তু পাগল জানে না এই জাতি সচেতন হয়ে গিয়েছে, ওরা জানে না যেই জাতি একবার রক্ত দিতে শিখে গিয়েছে ওই জাতিকে আজে বাজে গল্প শুনিয়ে তাদের চেতনা আর মনোবল ভাঙা যাবে না। তো যার কারণে গোটা জাতি যখন গর্জে উঠেছে, আরে কিসের জঙ্গি নাটক দেখাচ্ছ, আমাদেরকে প্রমাণ দিতে হবে। আর স্বাধীন বাংলায় এই আমেরিকার শেখানো বুলি, ওয়ার ওয়ান টেরর, জঙ্গিবাদের কিচ্ছা চলবে না। আজকে দিনটা শুরু হতে না হতে বলল থুক্কু, সরি আমাদের ভুল হয়েছে, আসলে শব্দটা হবে নাশকতাকারী, মিস্টেক বশত জঙ্গি শব্দ কোন পত্রিকায় লেখা হয়ে গিয়েছে। তার মানে জাতি যদি জেগে ওঠে তখন তাদেরকে বিভিন্ন আজে বাজে গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে রাখা যায় না। তো নাজাশিকে বলল ফিরিয়ে দেন না আমাদের কাছে। এখন নাজাশি বললেন তোমাদের একপাক্ষিক কথা শুনে আমি বিচার করতে পারি না, ওদেরকে ডাকা হলো। সেখানে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে গিয়ে ছোট্ট একটা ভাষণ দিলেন। এই জাফর সেই জাফর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জিহাদে যাকে নেতা বানিয়েছিলেন, সেনাপতি বানিয়েছিলেন,
সেই জিহাদের মধ্যে ডান হাত দিয়ে ঝান্ডা ধরে রেখেছিলেন। এক কাফের এসে তরবারি দিয়ে আঘাত করে ডান হাতটা কেটে ফেলেছিল। আরে হাত গেছে তাতে কি, কালেমার ঝান্ডা জমিনে পড়বে, এটা কি মুসলমান মেনে নিতে পারে? বাম হাত দিয়ে ধরে নিয়েছে ঝান্ডা। এবার জালেম এসে বাম হাতেও আঘাত করেছে, বাম হাতটাও কেটে গিয়েছে, তাতে কি, বাহু দিয়ে আগলে রেখেছে। আর অবশেষে যখন চূড়ান্ত আঘাত হয়েছে, আল্লাহর বান্দা জান কোরবান করেছে, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়েছে নিজের যত কষ্ট হোক যে কোনো মূল্যে কালেমার পতাকা, ইসলামের পতাকা, আল্লাহ নবীর দেওয়া ঝান্ডা সমুন্নত রাখবেই রাখবে। এই সংবাদ দুনিয়ার কেউ দেওয়া লাগলো না, জিবরিল আমিন এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন। আল্লাহ রসুল মদিনার সাহাবীদেরকে মদিনার মসজিদে একত্রিত করে সংবাদ শোনালেন। তার চোখ থেকে পানি ঝরছিল। নবী বললেন, আরে আমার জাফর আল্লাহর জন্য দুইটা হাত কোরবান করেছে, বিনিময়ে আমার আল্লাহ জাফরকে জান্নাতের মধ্যে দুইটা ডানা দিয়েছে। আমি দেখেছি আমার জাফর সেই ডানা মেলে জান্নাতে উড়ে বেড়াচ্ছে। এর জন্য নামের অংশই হয়ে গিয়েছে তৈয়ার। তৈয়ার মানে যিনি উড়ে বেড়ান। তো জাফর তৈয়ার রাদিয়াল্লাহু আনহু বাদশার সামনে গিয়ে বললেন, আইয়ুহাল মালিক, হে বাদশাহ, কুন্না কওমান আহলা জাহিলিয়া, আমরা ছিলাম সেই জাতি যারা ছিলাম জাহেলিয়াতের ধ্বজাধারী, জাহেলিয়াতে লিপ্ত। নাবুদুল আসনাম, আমরা মূর্তির পূজা করতাম। আরব জাতি বহু রকম মূর্তির পূজা করত, কখনো পাথরের মূর্তির, কখনো মাটির মূর্তির, এমনকি ইতিহাস বলে কখনো খেজুরের তৈরি মূর্তির। মূর্তি বানাতো খেজুর দিয়ে, ক্ষুধা লাগলে আবার সেটাকে খেয়ে ফেলতো আচ্ছা রকম করে, আবার প্রয়োজন পড়লে বানিয়ে নিত খেজুর দিয়ে। আমাদের দেশে যেমন আইন যখন মনে চায় নিজেরা বানিয়ে নেয়, এই আইন দিয়ে হুজুর দমানো যাবে, এই আইন দিয়ে ইসলামপন্থীদেরকে বরবাদ করা যাবে। আবার যখন আইন গিয়ে নিজের দলের কারো গায়ে পড়ে, আস্তে করে আইনটারে গিলে খেয়ে নতুন আইন আবার প্রসব করে। তো নাবুদুল আসনাম, আমরা মূর্তি পূজা করতাম। ওয়ানাকুলুল মাইতা, মৃত প্রাণীর গোশত ভক্ষণ করতাম। ওয়ানাতিল ফাওয়াহিশ, আমরা অশ্লীল কাজে লিপ্ত হতাম। ওয়ানাকতাউল আরহাম, আমরা আত্মীয়তার বন্ধন ছিন্ন করতাম। ওয়ানুসিউল জিওয়ার, আমরা প্রতিবেশিত্বের ব্যাপারে খারাপ মন্দ আচরণ করতাম। শুধু তাই না, ওয়ায়াকুলুল কাওয়িয়্যু মিন্না আদ-দাঈফ, আমাদের মধ্যে যারা শক্তিশালী তারা দুর্বলদেরকে খেয়ে ফেলতো। পুরোই বাঙালি জাতির মতো অবস্থা আর কি, মাছে ভাতে বাঙালি, বড় মাছ খেয়ে নেয় ছোট মাছকে। যে যত শক্তিশালী হয় দুর্বলের উপর এসে বল খাটিয়ে নিজের বীরত্ব জাহির করে। এই দেশের মধ্যে দেখবেন যতদিন দুর্বল, হায়রে দেশপ্রেম, হায়রে মুক্তিযুদ্ধের চেতনা, হায়রে স্বজন হারানোর বেদনা, ডায়লগ আর ডায়লগের শেষ নাই। কিন্তু যেই মাত্র ক্ষমতার গদিতে এসে বসে তখন আর ডায়লগ মনে থাকে না, বুলি মনে থাকে না। আর সবচাইতে বড় আফসোস লাগে, আরে হাতি হয়ে লাগতে আসে পিঁপড়ার লগে, অস্ত্র আছে, বাহিনী আছে, দলীয় গুন্ডা আছে, সব আছে, আর এসে আলেম ওলামার সঙ্গে টক্কর লাগিয়ে নিজেদের বীরত্ব জাহির করার চেষ্টা করে। পাগলরা ভাবে এই হুজুরদেরকে জেলে ভরে রাখলেই মনে হয় আগামী বাংলাদেশে শান্তিতে দেশ পরিচালনা করা যাবে। কিন্তু আমার দিল সাক্ষ্য দেয়, আমার কাছে দলিল নাই, আমার দিল সাক্ষ্য দেয় 2001-এ যে হলুদ কার্ড খেয়েছে আর 2024-এ এসে যে লাল কার্ড খেয়ে পালাতে বাধ্য হয়েছে, আমার দিল সাক্ষ্য দেয় ওলামায়ে উম্মতের শানে, ওলামায়ে উম্মতের শানে বেয়াদবি করার কারণেই ফল হয়েছে। 2000 আর 1999-তে শাইখুল হাদিস সাহেব, মুফতি আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনাদের সাথে যে বেয়াদবি করেছে, এর কারণে রব প্রথমে হলুদ কার্ড দেখিয়ে বুঝিয়েছে এখনো সময় আছে, মাথা ঠান্ডা কর, এখনো সময় আছে, ভণ্ডামি আর বেয়াদবি ছাড়। কিন্তু হলুদ কার্ডে কাজ হয় নাই, আবার বেয়াদবি শুরু করেছে। 21 সালে এসে 1400 জনের বেশি একসঙ্গে নিয়ে জেলে ভরেছে। ভেবেছে ওদের সাথে কে আছে, কে ওদেরকে রক্ষা করবে। আল্লাহর কসম, যেই 1 বছর কাশিমপুরে ছিলাম, আরে গভীর রাতে যখন এই মুরব্বী আলেমদেরকে বলতে শুনতাম, কখনো 3টা, কখনো 3:30, কখনো 4টা, হঠাৎ করে চিৎকার শুনতাম, তাহাজ্জুদ শেষে মোনাজাতে বসে বলছে আল্লাহ। আরে এমন একটা গভীর আওয়াজ বের হতো, দিল সাক্ষ্য দিত এই ফতোয়া যার গায়ে লেগেছে, আরে ওর পতন হবেই হবে। আরে তোমরা ভেবেছোটা কি এই দিন আর কোরআন হেফাজতের দায়িত্ব আমরা নেই নাই? হেফাজতের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আর আল্লাহ হেফাজত করবেন কিভাবে? মাধ্যম তো বহুত আছে, কিন্তু আল্লাহ সর্বপ্রধান মাধ্যম বানিয়েছেন বান্দার সিনাকে। তার মানে আল্লাহ কোরআন হেফাজত করবেন কোরআন ওয়ালাদেরকে হেফাজত করার মাধ্যমে। সুতরাং যারাই আসবে কোরআন ওয়ালাদেরকে নিশ্চিহ্ন করার জন্য, আরে তাদের নাম ফেরাউন হোক, হামান হোক, নমরুদ হোক, কারুন হোক, আবু জাহাল হোক, আবু লাহাব
হোক আর এই সমস্ত ফ্যাসিস্ট ডাইনিপুরি হোক, নাম যাই হোক না কেন, ওদের নাম নিশানায় যাবে হারিয়ে। তো জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাকুন্না আলা যালিক, আমরা এভাবে জাহেলিয়াতের উপর ছিলাম, হাত্তা বাআসাল্লাহু রাসূলাম মিন্না, এমত অবস্থায় আল্লাহ আমাদের ভেতর থেকে একজনকে রাসূল বানিয়ে পাঠালেন। ফাদাআনা ইলাল্লাহি আযজা ওয়া জাল, তিনি আমাদেরকে মহামহিম আল্লাহর দিকে দাওয়াত দিলেন। লিনওয়াহিদাহু ওয়া না'বুদা, যেন তার একত্ববাদের ঘোষণা দেই, যেন একমাত্র তারই ইবাদত করি। ওয়া নাখলা মা কুন্না না'বুদু নাহনু ওয়া আবাউনা মিন দুনিল্লাহি মিনাল হিজারাতি ওয়াল আওসান, সে আল্লাহকে বাদ দিয়ে যত পাথর অথবা যত প্রতিমার পূজা করতাম, এই সব কিছু যেন পরিহার করি। ও আমারানা, তিনি আদেশ করেছেন বিসিদকিল হাদিস, যেন সত্য বলি। ও আদাইল আমানা, আমানত আদায় করি। ও সিলাতের রাহিম, আত্মীয়তার বন্ধন রক্ষা করি। ও হুসনিল জিওয়ার, প্রতিবেশিত্বের সঙ্গে উত্তম আচরণ করি। ওয়াল কাফি আনিল মাহারিম ওয়াদ দিমা, হারাম থেকে বিরত থাকি, রক্তপাত থেকেও বিরত থাকি। ও নাহানা, তিনি আমাদেরকে নিষেধ করেছেন আনিল ফাওয়াহিশ, যেন অশ্লীলতা ছেড়ে দেই। ও শাহাদাতি জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া বাদ দিয়ে দেই। ও আকলি মালিল ইয়াতীম, এতিমের সম্পদ আত্মসাৎ আর না করি। ও কাতফিল মুহসানা, সতীসাধী নারীদেরকে জিনার অপবাদ আর না দেই। ও আমারানা, তিনি আরো আদেশ করেছেন আন না'বুদাল্লাহ, এক আল্লাহর ইবাদত করব। লা নুশরিকু বিহি শাইআ, তার সঙ্গে যেন কোনো কিছুকে শরীক না করি। ও ইকামাস সালাহ, সালাত কায়েম করি। ও ইতাআজ যাকাত, যাকাত আদায় করি। ক্বালাত ফাআদ্দাদা আলাইহি উমুরুল ইসলাম, এভাবে একটা একটা করে ইসলামের বিধানগুলো তুলে ধরলেন। সব শুনে নাজাশী বললেন, নেতাজিরা তোমরা তোমাদের পথ দেখো, আমি মুসলমানদেরকে কিছুতেই তোমাদের হাতে তুলে দেব না। তাহলে আল্লাহ রসুল এসেছিলেন সিরাজা মুনিরা হয়ে, এমন আলো যে আলোয় গোটা পৃথিবী আলোকিত হয়ে উঠবে। সুতরাং এই অন্ধকার জামানায় নব্য জাহেলিয়াতের মধ্যেও পৃথিবীর বুকে আলো জ্বালাতে চাইলে আল্লাহ রসুলের সিরাত বাদ দিয়ে, আল্লাহ রসুলের নববী আদর্শ বাদ দিয়ে ভিন্ন কোনো তরিকায় সফলতা অতীতেও আসে নাই, আজও আসবে না, কোনোদিন আসা সম্ভব না। সুতরাং আল্লাহ রসুলের প্রতিটা শিক্ষাই আমাদের কাছে আমানত। আমাদের জান যেতে পারে, কিন্তু রক্ত দিয়ে হলেও আল্লাহর নবীর কোনো আমানতকে কিছুতেই নষ্ট হতে দেব না। আল্লাহ নবী যে ইসলাম আমাদের কাছে দিয়েছেন, সেই ইসলামে নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, যাকাতও আছে, ইলমও আছে, আত্মশুদ্ধিও আছে, দাওয়াতও আছে, সবই আছে। পাশাপাশি জিহাদও আছে, খেলাফতও আছে, কাফের মুশরিকদের দাঁত ভাঙা জবাব দেওয়ার শিক্ষাও আছে। সুতরাং এই পুরো কোরআনই তো আমানত, নবীর পুরো আদর্শই তো আমানত। তো এখন নামাজের কথা বললে ভালো বলবা, রোজার কথা বললে ভালো বলবা, ইলমের দাওয়াত দিলে ভালো বলবা, আর আত্মশুদ্ধির কথা বললে ভালো বলবা, আর জিহাদের কথা বললে জঙ্গি বলবা, খেলাফতের কথা বললে উগ্রবাদী বলবা। আল্লাহর কসম, তোদের চোখে যদি জিহাদ উগ্রবাদ হয়, তোদের চোখে যদি খেলাফত সাম্প্রদায়িকতা হয়, তোদের চোখে যদি আল্লাহ নবীর আদর্শ টেররিজম হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোদের সব গালি মাথা পেতে নিতে রাজি আছি। যেই গালি মনে চায় সেই গালি দে, কিন্তু আমরা কোনো কিছুর বিনিময়ে নবীর কোন আদর্শ ছাড়তে রাজি না। হাত থেকে খাবার পড়ে গেছে, সেই খাবার উঠাচ্ছে। এটা কি এমন আহামরি বিধান? ফরজও তো না, ওয়াজিবও তো না, এমন না যেটা না করলে ইমান শেষ হয়ে যাবে, যেটা না করলে ফাসেক হয়ে যাবে। বাদশার সামনে বসে খাচ্ছেন, খাবার পড়ে গেছে, সেই খাবার উঠাতে শুরু করেছেন। পাশ থেকে বলে, আরে এই রাজা বাদশার দরবার এটা, এখানে এক লুকমা খাবার পড়লে কেউ উঠায় না, উঠালে বলবে ফকির নির্পুত, জীবনে ভালো খাবারও মনে হয় চোখে দেখে নাই। সেই সাহাবী বলে, আরে কিসের কথা বলো আমাকে? আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা, এই গর্দবদের জন্য আমি আমার হাবিবের সুন্নাত ছেড়ে দেব নাকি? সারা দুনিয়া যারা জঙ্গিবাদে ভরে তুলেছে, ওরা যদি দিন শেষে আমাদেরকে জিহাদের পক্ষে থাকার কারণে জঙ্গিবাদী বলে, আমরা বলবো তোরা গালি দিতে 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 মুখে ফেনা তুলে ফেল, তোদের গালি আমাদেরকে কিছুতেই আল্লাহর দিন থেকে সরাবে না। জঙ্গিবাদ মানে যদি হয় ধর্মের নামে সন্ত্রাস, তাহলে ইহুদি বাদীরা, ইসরায়েলের হানাদাররা জঙ্গি হবে না কোন দুঃখে? কোন দেশের বিজ্ঞান, কোন দেশের ফিলোসফির আলোকে এটা যুক্তিতে ধরে আমাকে এসে বুঝান।
কারণ ওরা নাস্তিকতার রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় না, ওরা ইহুদিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। স্পষ্ট কথা, এমন এক রাষ্ট্র যেই রাষ্ট্রে ইহুদিবাদ চলবে, এমন এক রাষ্ট্র যেই রাষ্ট্রের নেতা আগামী দিনে হবে মাসিহে দাজ্জাল। আরে পার্শ্ববর্তী রাষ্ট্রে দেখেন নরেন্দ্র মোদী, বিজেপি, আরএসএস, তারা বলে না আমরা নাস্তিক্যবাদী রাষ্ট্র বানাতে চাই, তারা বলে যে আমরা এখানে রাম রাজ্য বানাতে চাই। তো ধর্মের নামে এই যে লক্ষ লক্ষ মানুষকে মারছে, ধর্মের নামে নির্মম নির্যাতন করছে, আরে আসিফার মতো 6 বছরের মেয়েরা পর্যন্ত ওদের নৃশংস থাবা থেকে বাঁচতে পারছে না। মন্দিরের ভেতর ঢুকিয়ে দিনের পর দিন গণধর্ষণ করে করে খাবারও না দিয়ে এক পর্যায়ে পাথর দিয়ে মাথা থেতলে ফেলে জানে মেরে ফেলছে। বলতে পারেন বিচ্ছিন্ন ঘটনা 2-4 জন করেছে, তাতে কি? আরে বিচ্ছিন্ন ঘটনা মানতাম, কিন্তু যখন পত্র পত্রিকায় দেখি ওই বছর যতগুলো পর্ন সাইট আছে, পর্ন সাইট ওই ব্লু ফিল্মের জগতে সবচাইতে বেশি সার্চ হয়েছে, এটা দেখার জন্য যে কিভাবে কোন পন্থায় কোন তরিকায় আসিফাকে রেপ করা হয়েছে এটা দেখতে চায়। ইন্ডিয়ার মধ্যে ওই বছর সকলে মিলে আসিফার এই নির্মম শাহাদাতের ট্র্যাজেডি দেখে যখন চোখ জোড়ানোর স্বপ্ন দেখে, এটা সবগুলো সার্চের মধ্যে সবার শীর্ষে থাকে, তখন আর বুঝতে বাকি থাকে না ওরা ইসলামের বিরুদ্ধেই যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছে। অযোধ্যা বিশাল এক জায়গা, রামের নাকি জন্মভূমি, ভালো কথা। অযোধ্যায় এত জায়গা থাকতে বাবরি মসজিদ ভেঙেই মন্দির বানানো লাগলো, আর কি কোনো জায়গা খুঁজে পাওয়া গেল না? আল্লাহর ঘর মসজিদ, যেটা মসজিদ সেটা কিয়ামত পর্যন্ত মসজিদ, কোনো বাপের বেটার ক্ষমতা নাই মসজিদকে ভিন্ন কিছুতে পরিণত করবে। আল্লাহর রসুলের জামানায় কাবাতুল্লাহ বাইতুল্লাহর মধ্যেও তো 360টা মূর্তি ঢুকানো হয়েছে, কিন্তু 360 মূর্তি ঢুকেছে বলে তা মসজিদ থেকে মন্দির হয়ে যায় নাই, গির্জা হয়ে যায় নাই, প্যাগোডা হয়ে যায় নাই। যা মসজিদ তা মসজিদই থাকবে। যার কারণে আল্লাহ নবী মক্কা বিজয়ের পর একটা মূর্তিও বাকি রাখেন নাই, মূর্তিও বিদায় করেছেন, ভাস্কর্যগুলো বিদায় করেছেন, সেখানে দেয়ালে দেয়ালে যে চিত্র আঁকা ছিল সেগুলোকেও প্রলেপ দিয়ে মুছে দিয়েছেন। তার মানে কি? যে মসজিদ মসজিদই থাকবে, হাজার মূর্তি ঢুকালেও মন্দির হবে না। তো যা বাবরি মসজিদ ছিল কিয়ামত পর্যন্ত তো মসজিদই থাকবে। আরে বিল্ডিং একটা না 10টাও যদি ভাঙো, মূর্তি একটা না 1,00,000টাও যদি ঢুকাও, তবুও কোনোদিন মুসলমান এটাকে মসজিদ ছাড়া ভিন্ন কোনো কিছু কল্পনা করবে না। আজকে দুর্বল তাই মুসলমান কিছু করতে পারছে না, সর্বোচ্চ প্রতিবাদ করছে, কিন্তু এ কথা বলতে কোনো ভয় নাই, কোনো দ্বিধা নাই, কোনো সংকোচ নাই, কোনো লজ্জা নাই, কোনো বাতিলের মুখের দিকে তাকিয়ে কোনো কার্পণ্য নাই। ইনশাআল্লাহ যেদিন মুসলমান ক্ষমতা পাবে, যেদিন মুসলমান শক্তিশালী হবে, তারা আবারও বাবরি মসজিদকে আবাদ করবেই করবে ইনশাআল্লাহ। তাহলে এই যে আল্লাহর ঘর ভেঙে মন্দির বানালো, ধর্মের নামে ধর্মের চেতনা লাগিয়ে তো করলো, ওদেরকে জঙ্গিবাদী কেন বলা হবে না আমাকে বলেন? এমনকি আমি আজকে লক্ষ জনতার সামনে বার্তা দিতে চাই, আগামী বাংলাদেশেও জঙ্গি শব্দের যাচ্ছে তাই ব্যবহারের সুযোগ নাই। যদি জঙ্গি শব্দ ব্যবহার করতেই চাও, সব সাংবাদিক, সব সাংঘাতিককেও বলছি, সাংবাদিকরা টানছে কেন এখানে? কারণ গ্রেফতার করতে দেরি, ওদের পত্রিকায় গালি মারতে দেরি না। আচ্ছা, কে জঙ্গি কে সন্ত্রাসী এটা বিচার করার দায়িত্ব যদি সাংবাদিকের হয়, আদালতের কাজকে আমাকে বুঝান। এই যে আলেম একজন গ্রেফতার করে বুকের মধ্যে একটা লাগিয়ে দিবে জঙ্গি, সামনে কয়টা কিতাব রাখবে, কি কিতাব? এর মধ্যে ফাজাইলে আমলও দেখবেন, এর মধ্যে আল্লাহ রাসূলের জীবনীও দেখবেন, এর মধ্যে এশো আরবি শিখিও দেখবেন, রেখে লিখবে জিহাদি বই, জঙ্গি বই। বাহ! আরে এই যে পুলিশ তুমি ধরে ট্রায়াল করলা, বিচার করার দায়িত্ব তো ভাই তুমি পুলিশের না। যদি পুলিশে বিচার করে, আদালতের দায়িত্ব কি? গ্রেফতার করার পর 24 ঘন্টার ভেতর ম্যাজিস্ট্রেটের সামনে হাজিরের প্রয়োজন কি? তোমার কাজ শুধু অভিযোগ দায়ের করা। অভিযোগ ভিন্ন জিনিস আর ট্যাগ লাগিয়ে দেওয়া ভিন্ন জিনিস। এই এক জঙ্গি ট্যাগের কারণে কত আলেমের কত ক্ষতি হয়েছে, এক জঙ্গি ট্যাগের কারণে কত ছাত্রের শিক্ষা জীবনটাই বরবাদ হয়ে গেছে, এক জঙ্গি ট্যাগের কারণে এই বাংলার বুকে হাজার হাজার সাধারণ যুবক জনতার গোটা জীবনটাই তছনছ হয়ে গিয়েছে। তাহলে এখন ধরবা আর ধরেই জঙ্গি লাগিয়ে দিবা। আর এটা যদি আদালত অবমাননা না হয়, আদালত অবমাননা কাকে বলে? আমরা তো ধরেই কাউরে চোর বলতে পারি না, ডাকাত বলতে পারি না, সর্বোচ্চ অভিযুক্ত বলতে পারি, অপরাধী বলতে পারি না। কে অপরাধী আর কে অপরাধী না বিচার করার দায়িত্ব হলো আদালতের, বিচার করার দায়িত্ব হলো বিচারকের। অন্য কেউ যদি বিচারক সাজে, সে আদালত অবমাননার ও দায়ে দায়ী হবে।
এই যে আলেম ওলামারে জেল খাটানো হলো, এখন আদালত অনেককে বেকসুর খালাস দিয়ে দিচ্ছে। মামলার যখন আবেদন করছে চার্জ গঠনের জন্য, ওই সময় ডিসচার্জ তাদেরকে করে দিচ্ছে। তার মানে আদালত বলছে নিরপরাধ। তো তোমরা যে 100 পত্রিকায় রিপোর্ট করলা, তোমরা যে 200 সাংবাদিক মিলে টেলিভিশনে তার ইজ্জত খেলা, এটার কি হবে? আরে ভাই, এমন কাজ করার কি দরকার যেটার জন্য দুদিন পর লজ্জিত হতে হবে? দুদিন আগে মামুনুল হক নিয়ে ট্রায়াল ট্রায়াল ট্রায়াল, কত গালি, কত কথা, এমনকি নামটা পর্যন্ত শ্রদ্ধার সাথে পত্রিকায় নিত না। আজকে যখন মাইক একটা হাতে নিয়ে, ক্যামেরাগুলো পিছনে নিয়ে ঘন্টার পর ঘন্টা একটা বাক্য শোনার জন্য দাঁড়িয়ে থাকো, তখন লজ্জা লাগে না? তখন বিবেকে বাঁধে না? ওরা ভেবেছেটা কি? আরে বাংলাই তো বলে এই দিন দিন নয়, আরো দিন আছে। আজকে ইসলামপন্থীরা দুর্বল, তাতে কি? আল্লাহর রাসূলকেও তো মক্কায় দুর্বল করে রাখা হয়েছিল, কোরআনে আছে ওয়াযকুরু ইয আনতুম কালিলুম মুস্তাদআফুনা ফিল আরদ। মুসলমানরা স্মরণ করো এই দিনের কথা, যখন তোমরা সংখ্যায় কম ছিলা, পৃথিবীতেও দুর্বল ছিলা। তাখাফুন, তোমাদের সর্বদা ভয় হতো, আইয়াতাখাত্তাফুকুমুন নাস, মানুষ তোমাদেরকে বুঝি ছো মেরে নিয়ে যাবে। কখন এসে কালো একটা মাইক্রো থামবে, কখন এসে সাদা একটা হাইয়েস থামবে, এসে রাস্তা থেকে খপ করে ঢুকিয়ে নিয়ে যাবে। নিয়ে 5 দিন খবর নাই, 10 দিন খবর নাই, 6 মাস খবর নাই, তারপর বাসায় একটা ঢুকিয়ে বলবে জঙ্গি পাওয়া গিয়েছে। বাহ বাহ, কে আজীব এক তামাশা। তাহলে এই বাংলার জমিনে আগামীতে যদি জঙ্গি শব্দ ব্যবহার করার এসকো জাগে, খাহেশ জাগে, আমি লক্ষ জনতার সামনে ঘোষণা দিচ্ছি, তোমাদেরকে এই লাইনও সততার পরিচয় দিতে হবে। সততা মানে কি? যদি বলো ধর্মের নামে, আদর্শের নামে সন্ত্রাস করলে সেটাকে জঙ্গিবাদ বলে, তাহলে নাস্তিক যে কয়টা আছে, নাস্তিক্যবাদের নামে যারা সন্ত্রাস করে, যারা গালিগালাজ করে, যারা আমার প্রিয় নবীকে নিয়ে কটূক্তি করে, আর এমনকি যারা ভিন্ন ধর্মের লোক, ধর্মের নাম আমি টানতে চাচ্ছি না, ওরা যত রাহাজানি করে, ওরা যত অগ্নি সন্ত্রাস করে, ওরা যত খুনোখুনি করে, এগুলোকেও জঙ্গিবাদ বলে চালাতে হবে। ওদেরকে গ্রেফতার করেও জঙ্গি নামে আখ্যায়িত করতে হবে। আর যদি দেখি তাহলে দাড়ি টুপিওয়ালা, আর যদি দেখি তাহলে মাদ্রাসা পড়নেওয়ালা, আর যদি দেখি তাহলে আলেম আর ছাত্র জনতার সামনে জঙ্গি শব্দ ব্যবহার করা হয়, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই জাতি তোমাদেরকে এমন ভাবে রুখে দেবে, তোমরা হেলিকপ্টারে করেও পালাতে পারবে না। আরে তোমাদেরকে নির্মম ভাবে উচ্চিত হতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এক আদর্শ দিয়ে গিয়েছেন। আমাদের কাজ জাস্ট নবীর আদর্শ হুবহু অনুসরণ করা, যুক্তির পেছনে, অন্ধত্বের পেছনে না ছুটা। যুক্তির পেছনে তো ইবলিস ছুটেছিল। আল্লাহ বললেন সেজদা দে, ইবলিস বলল সেজদা দিব না। কেন দিবি না? আনা খায়রুম মিন, আমি হলাম উত্তম, নবী হলো অধম। বাহ, সাহসটা কত বড়! আমি হলাম উত্তম, নবী হলো অধম। কেন? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, তাকে সৃষ্টি করেছো মাটি থেকে। আজকের যুগে কিছু মানুষ মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়েছে, মাওলানা মুফতি হতে পারে নাই, বড় ডক্টর, বড় বুদ্ধিজীবী, বড় কিছু হয়ে গিয়েছে। এখন যদি বলা হয় আলেমের পরামর্শ শোনো, বলে আলেম দিয়ে কি হবে? নাহনু খায়রুম মিনহুম, আমরা তাদের চাইতে উত্তম। ওদের সুরে আর ইবলিসের সুরে কি পার্থক্য থাকে? যত বড় বিদ্বান হও, যত বড় শিক্ষিত হও, যত বড় জ্ঞানী গুণী হও, আরে আলেম তথা নবীর ওয়ারিসদের থেকে কোরআন সুন্নাহর আলোকে যদি তুমি সিদ্ধান্ত গ্রহণ না করো, পরামর্শ গ্রহণ না করো, তুমি ব্যর্থ হবাই হবা, ব্যর্থ হবাই হবা। কারণ রহমত আল্লাহর হাতে, বরকত আল্লাহর হাতে, নুসরাত আল্লাহর হাতে, শান্তি আল্লাহর হাতে, মুক্তি আল্লাহর হাতে, হায়াত আল্লাহর হাতে, মওত আল্লাহর হাতে। সবই যখন আল্লাহর হাতে, বাতিলের দালালিতে জীবন চলবে কোন দুঃখে? আমেরিকার হাতে শান্তি নাই, জাতিসংঘের হাতে বরকত নাই, চীনের হাতে মুক্তি নাই, ইন্ডিয়ার হাতে কোনো কিছু নাই। সব কিছু আছে একজনের হাতে, নাম তার আল্লাহ। আর সেই আল্লাহকে নারাজ করে কেউ কখনো ভালো থাকতে পারে না, আর সেই আল্লাহকে রাজি করে কেউ কখনো খারাপ থাকে না। তা বলবেন আল্লাহকে নারাজ করে কতজন ভালো থাকে, সুখে শান্তিতে থাকে? থাকে। আল্লাহ যখন সাময়িক ঢিল দিয়ে থাকে, যখন আল্লাহ ধরে, ইঁদুরের গর্তে গিয়েও পালানোর জায়গা খুঁজে পায়।
দেখেন না, দেশের বর্ডার ক্রস করে আর এক দেশের মধ্যে ঢুকে কলাপাতায় আরামে শুয়ে থেকেও নিস্তার হয় না, পাবলিক সেখান থেকে এনে পর্যন্ত এমন মারা মারে জনমের তরে জিনিসপাতি নাকি পর্যন্ত ফাটিয়ে ছাড়ে। তাহলে এটা আবার কেমন ভালো থাকা, এটা আবার কেমন ইজ্জত থাকা? আমরা জেলে থেকেছি, কষ্ট করেছি, কত সত্য। কেউ 3 বছর থেকেছেন, কেউ 10 বছর থেকেছেন, কেউ লাশ হয়ে বের হয়েছেন, কেউ নিজের হাঁটুকটা এমন ভাবে অবস্থা হয়েছে আর কখনো হয়তো ঠিকভাবে হাঁটতেও পারবেন না, কারো কোমর এমন ভাবে শেষ হয়েছে আর হয়তো কোনোদিন সুস্থ হবেন না। কিন্তু আল্লাহ যে ইজ্জত তাদেরকে দিয়েছেন, যে সম্মান তাদেরকে দিয়েছেন, ক্ষমতায় নাই তাও তাদেরকে দেখার জন্য মানুষ মুখিয়ে থাকে। আরে তোমরা শাহবাগে বিরিয়ানি বিতরণ করো, কয়জন লোক পাও? আজকের ধোপখোলা মাঠের চিত্র দেখো, তাওহীদি জনতা এই রোদের মধ্যে, গরমের মধ্যে বসার জায়গা পাচ্ছে না, তারপরও মানুষকে জায়গা দেওয়া যাচ্ছে না। কি বুঝলা? এই দেশ ইসলামের, এই দেশ কোরআনের, এই মাটির পরতে পরতে ইসলাম মিশে আছে। জুলুম করে, হামলা করে, মামলা দিয়ে তোমরা এই জমিন থেকে কখনোই ইসলামকে নিশ্চিহ্ন করতে পারবে না। সুতরাং আমরা নির্ভয়ে বলতে পারি, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। ইসলামের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। এত জুলুমের পরও যখন ইসলামের কিছু করা যায় নাই, আগামী দিনেও ইনশাআল্লাহ কিছুই করা যাবে না। আমাদের প্রয়োজন সদা সর্বদা হকের পক্ষে থাকা, ইসলামের পক্ষে থাকা, দিন শরিয়াত এবং কোরআনের পক্ষে থাকা। আর সময়ে সময়ে রূপ পাল্টে না ফেলা, এমন না হওয়া। সুখের দিনে তো আছি, দুঃখের দিনে নাই। হক আর বাতিলের মধ্যে নিরপেক্ষতা চলে না, হয়তো হকের পক্ষে, না হলে বাতিলের পক্ষে। মাঝামাঝি হতে যায়ও না, ঘোরাও না, গাধাও না, এটা আবার কোন হালুয়া? তো মাঝামাঝি হতে যেও না। কিছু লোক এখন নতুন করে এসে, এটা বলে আমি আলোচনার ইতি টানছি, হযরত চলে এসেছেন। কিছু লোক এখন নতুন করে এসে ধর্মনিরপেক্ষতার স্লোগান উচ্চকিত করতে শুরু করেছে। এত রক্ত দিয়েছি, এই রক্তের লাশ ধরে রাখতে চাইলে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়ে তুলতে হবে। আল্লাহর কসম, এই ক্ষেত্রে নিরপেক্ষ শব্দ ভণ্ডামি ছাড়া কিছু না। নিরপেক্ষ আবার কি রে ভাই? হয়তো রহমানের পক্ষে, না হলে শয়তানের পক্ষে, হয়তো হকের পক্ষে, না হলে বাতিলের পক্ষে, হয়তো আলোর পক্ষে, না হলে অন্ধকারের পক্ষে। যারা বলে আমরা নিরপেক্ষ, তারা মূলত মুনাফিকদের মতো, যারা যারা ভেতরে ভেতরে শয়তানের পক্ষই লালন করে, তবে বলার সাহস রাখে না। সুতরাং নিরপেক্ষতার কোনো সুযোগ নাই। সুদিন এসেছে বলে সুর পাল্টানোর কোনো অবকাশ নাই। আগে এক টাকলো বলেছিল রাষ্ট্রধর্ম ইসলামকে বিদায় করবে, এখন নতুন করে আর এক কবি বলতে শুরু করেছে, না আমি বলি ফরহাদ মজহার, রাষ্ট্রধর্ম ইসলাম দিয়ে কি হবে? রাষ্ট্র কি নামাজ পড়ে? রাষ্ট্র কি কোরআন পড়ে? আরে অদ্ভুত ব্যাপার। রাষ্ট্র ভাষা দিয়ে কি হবে তাহলে? রাষ্ট্রের কি মুখ আছে? রাষ্ট্রের কি জিহ্বা আছে? রাষ্ট্র কি কথা বলতে পারে? বলবে না। রাষ্ট্রভাষার কাজ হলো অফিস আদালতে কাজে লাগে। বলবো রাষ্ট্রধর্মের কাজ কি তাহলে বোঝো না? রাষ্ট্রধর্মের কাজ পার্লামেন্টে, বিচারালয়ে, আইন কানুনের ক্ষেত্রে, বিচার, আচার, অর্থনীতি, সভ্যতা, সংস্কৃতি, রাজনীতি, ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র, সব ক্ষেত্রে কাজে লাগে। তো রাষ্ট্রধর্ম ভাষার, রাষ্ট্রভাষার গুরুত্ব যদি বোঝো, রাষ্ট্রধর্মের গুরুত্ব যদি না বোঝো, আমাদের আর বুঝতে বাকি থাকে না। তোমরা নতুন দেশে পুরনো সুরে এনে হাজির করেছো, আর নতুন কাপড় পরিয়ে পুরনো বৌরে এনে হাজির করেছো। তোমরা শরবতের পেয়ালার মধ্যে মদ ঢেলে দিয়েছো। সুতরাং অতীতে যেমন এই জাতি অন্যায় সয়ে নেয় নাই, আগামীতেও নিবে না। আমরা হকের পক্ষে আছি, হকের জন্য লড়াই করছি। ইনশাআল্লাহ আমাদের মৃত্যু হবে হকের জন্য। রবের কাছে দোয়া করব এটা, রব হকের পক্ষে থাকতে গিয়ে, হকের পথে চলতে গিয়ে শাহাদাত যেন নসিব হয় এই কপালে। এই তৌফিক তুমি আমাদেরকে দিও। গালি দিয়ে লাভ নাই, নতুন হামলা মামলা করেও লাভ নাই। হয়তো হয়তো শরিয়াত, নয়তো শাহাদাত, হয়তো খেলাফত, নয়তো শাহাদাত, এর আগে আমরা থামবো না। نصر من الله وفتح قريب وبشر المؤمنين وما علينا إلا البلاغ المبين. السلام عليكم ورحمة الله وبركاته. আমরা